হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ সেটা আমি সলভ করব ইংলিশ। আগের দিন আমি 3টে স্কুল সলভ হয়ে গেছিলো, তো আজকে আমি 127 নম্বর পেজটা সলভ করব। তো এবিটিএ টেস্ট পেপার তোমরা সবাই জানো এখান থেকে বিশাল কমন আসে, তো ওটাই আমি সলভ করে দিচ্ছি। প্রথমে যে কোশ্চেনগুলো টিকমার্কগুলো আছে সেগুলো দেখে নাও। দ্য ক্যাট অ্যাপিয়ার্স ওয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স সিট ডাউন টু, এটার অ্যান্সার হবে হ্যাভ আ টি। তারপরে আছে আমাদের এ হয়ে গেল বি, দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ডস এনি গেস্ট ইজ, এটা হবে অপশান 3। তারপরে সি, উইথ দ্য স্টকস অফ দ্য গেস্ট দ্য ক্যাট সুন গেটস, এটা হবে অপশান 3 টায়ার্ড। তারপরে অন বিইং র্যাকড ইন দ্য লেগ দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু, এটার অ্যান্সার হবে কিক দ্য ক্যাট। তারপরে আছে দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফুড, এটা হবে কেয়ারফুলি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম প্রশ্ন, এটা 3টে আছে, 3 নম্বর। টু গেট হিজ শেয়ার, এখানে তোমরা এইভাবে লিখতে পারো দ্য ক্যাট পুটস ইন এ অ্যাপিয়ারেন্স টু দ্য ফ্যামিলি সিট ডাউন টু টি, এটা এইভাবে লিখতে হবে, এটা প্রথমে, তবে এটা দ্বিতীয়। দ্য গেস্ট হ্যাজ টু পসিবিলিটি অফ গেটিং, এই লাইনটা বেস্ট অফ হোয়াট ইজ অফার। নাম্বার 3, ইনস্টেড অফ শোয়িং হিজ অ্যাঙ্গার দ্য গেস্ট প্রিটেন্ড দ্যাট, একদম ওপরে হি ইজ ভেরি মাচ অ্যামিউজড, এটা 128। এবার স্টেটমেন্ট রিজন দুটো আছে, 2 নম্বর। তো প্রথম স্টেটমেন্টের রিজন কি হবে, আগের পাতায় আছে দেখো, বিকজ থেকে অফার্ড অবধি লিখতে হবে। তারপরে স্টেটমেন্ট তারটা আছে একদম ওপরে, দ্য গেস্ট থেকে উইন্ডোজ অবধি। এরপরে মাউন্টেন স্কুইরেলের গল্পটা দিয়েছে, তো ওটাকে সলভ করি। দ্য ওয়ার্ডস প্রাই মিনস, এটা সি হবে, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। তারপরে অ্যাবাউট দ্য gigantic সাইজ অফ দ্য মাউন্টেন দ্য স্কুইরেল হ্যাজ নো ডাউট, ঠিক আছে। তারপরে দ্য মাউন্টেন, অ্যান্সার হবে মক্স অ্যাট দ্য স্কুইরেল। The all sorts of things and weather are combined together to make up a year and a spear, ঠিক আছে। শর্ট কোশ্চেনগুলো, আর এগুলো তো তোমরা বানিয়ে লিখে নেবে। এবারে আছে একটা আনসিন। প্রথমেটা কি হবে, এলিফেন্ট দিয়ে ছত্তিশগড় আর ফোর্স আউট অফ দ্য ফরেস্ট ডিউ টু, এটা প্রথম অপশানটা হবে। তারপরে 2 নম্বরেরটা এদিকে আছে দ্য লাস্ট, যেটা এখানে রয়েছে 2 নম্বরের অ্যান্সারটা কী হবে, এ শর্ট ফিল্ম। 3 নম্বর যেটা আছে ইন 2024 দ্য মেম্বার অফ এলিফেন্ট ডায়েট, মানে কত, 13। তারপরে 4 নম্বর এদিকে আউট অফ দ্য ইন্ডিয়ানস টোটাল এলিফেন্ট পপুলেশন ছত্তিশগড় কন্টেন্স, এটা হবে 1%। তারপরে আর একটা আছে 5 নম্বর, ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট ইনফরমেশন ইজ নাম্বার অফ দ্য এলিফেন্ট ডায়েট ইন দ্য লাস্ট 6 ইয়ার, এটা হবে নান অফ দ্য অ্যাভব। তারপর এটা পলিটিক্যাল লিডার্স। এবার ট্রু অ্যান্ড ফলস বলেছে। প্রথমে যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আগের পাতায় এ ডাইরেক্ট থেকে সেঞ্চুরি অবধি। তারপরে যেটা আছে সেটা হবে ফলস, এ সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই যে মিতু গুপ্তা থেকে পুরো একেবারে অ্যাচিভ পর্যন্ত। তারপরেরটাও ফলস, তারপরেরটা ফলস, এদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই যে B3 এখানে আর B4 এখানে। তারপরে দিয়েছে সি, 2 মানে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে। তো প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে C1 অ্যাস থেকে স্টেটস অবধি। তারপরে 2 নম্বরের অ্যান্সারটা হবে এখান থেকে ওয়ে। আর 3 নম্বরের অ্যান্সারটা হবে আবার এখান থেকেই এতটা অবধি, আবার এতটা লিখলেও কোনো অসুবিধা নেই। এবার চলে যাই সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমেরটা হবে চোড, তারপর একটা স্প্র্যাং, তারপর একটা হেল্ড, ঠিক আছে। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে বলে পুরোটাই, তাই পুরোটাই পাস্ট টেন্সে হয়েছে। এখানে ইনস্টেড, আর এটা হবে বাই দ্য ওয়েস্ট বেঙ্গল। এবার চলে আসি চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য ম্যান ওয়াজ শুট লাস্ট নাইট, চেঞ্জ দ্য ভয়েস, এখানে ধরে নিতে হবে সামওয়ান শুট দ্য ম্যান লাস্ট নাইট। তারপর এটা বলেছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সাম, কমপ্লেক্স সেন্টেন্সে যেতে হবে। কমপ্লেক্স মানে হলো বিকজ, অর, এগুলো আনতে হবে। তো
তাহলে স্বামী স্টপড অন দ্য রোড সাইড বিকজ হি ওয়ান্টেড হি মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট শ্যামল। তারপর আই সেড টু মাই ফাদার, আই সেড বলে আস্কড মাই ফাদার হয়ে যাবে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার, চেঞ্জ ইনডাইরেক্ট স্পিচ। I asked my father if he had written anything about our teacher. our এর বদলে ওখানে দেয়ার লিখে দেবে। তারপর ফ্রেজাল ভার্ব দিয়েছে আন্ডারস্ট্যান্ড, যেহেতু এখানে ইডি যোগ নেই তাই মেক আউটই হবে। সাপোর্ট, এখানেও ইডি যোগ নেই, স্ট্যান্ড বাই হবে। সিন, এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে তাই এটা গো গন থ্রু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মিনিং করতে দিয়েছে, এই প্রথম মিনিংটা হবে ব্রেভিং, তারপর এটা হবে স্ক্যাম্প, তারপর একটা হবে এসকেলেটেড, তারপর একটা হবে স্যাংচুয়ারি। তো আপাতত আমি এটা সলভ করে দিলাম, অনেক স্পিডেই সলভ করেছি যাতে অল্প সময়ের মধ্যে হয়। তো সব অ্যান্সারগুলো বলে দিলাম, তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।